আমি আর আপনার 18 দিন ভুল রয়েছি, কি দরকার? 18 দিন রয়েছি। আপনার ভুল কি দরকার? ওরা ওখানে না আসলে ভাই, তখন বলেন। আমি রাত মানে 3টার সময় আইছি। ভালোভাবে ওখানে বলেন। আপনি জিনিসটা বলতেন। রাত 3টার সময় আইছি আমি। আচ্ছা, আপনার ভাই আমি আর 18 দিন পর আমি চলে যাবো। আচ্ছা, আপনার সামনে বেশি কাকে দিয়েছে দেখছেন এমন? জি, 1000 টাকা তেল দিছে আমার সামনে। তারা চলে গেছে। তারা চলে গেছে। কয়জনে দিয়েছে এমন? ওখান থেকে দিছে আমি দেখছি। ভাই আমি দেখছি ওখান থেকে। 1000 টাকা 1200 টাকা। এখন সেই দাবিতে আপনি চাচ্ছেন 1000 টাকা? জি। আপনার বাসা কোথায়? বাসা কোথায় আপনার? বাসা হার দিতে। আহার দিতে। ফুয়েল কার্ড তো নাই? জি না, ফেল কার্ড নাই। আরো একজন কিনে দিয়েছে মানা করছে শুনে নাই উল্টা লাইনে আসলেন কেন? উল্টা লাইনে আসলেন কেন? আপনি সরি বলার দরকার নাই তো আমার। আপনি উল্টা লাইনে কেন আসলেন? আপনাদের জন্য আলাদা লাইন করা হয়েছে না? আপনি উল্টা লাইনে কেন আসলেন? কথা বাড়ায়েন না স্যারের সাথে কথা বলেন আমি কেউ না ওই স্যারের সাথে কথা বলেন কাগজ পাই আপনার তাহলে তো আপনার 50 টাকারও দেবেন আমি সাংবাদিক সদস্য সহ কাউরে এই লাইনে আসতে দিতেছি না বিশৃঙ্খলার কারণে। আপনি কেন উল্টা লাইনে আসছেন? আপনি তো ভুল করছেন, উল্টা লাইনে এসেছি। আপনাদের জন্য আমি বলছি যে আপনাদের লাইন আছে ওই জায়গায়, ওই জায়গায় লাইনে কিন্তু নিচ্ছে। ইভেন ওইটা আলাদা লাইন হয়ে গেছে। আগে 10 জন পর পর একজন নিচ্ছিল, কিন্তু এখন সরকারি জরুরি সেবায় যারা আছে তাদেরকে আলাদা লাইনে নিচ্ছে। আমার ভাই এই জায়গায় খেয়াল করার কথা ঘন্টা পরে আছে এখান থেকে ক্লিয়ার করেন না এত লোক গাড়িগুলো জান আপনি বেরোয় যান। আপনার স্লিপ নিয়ে সাইন করুন। আলমডাঙ্গা থানা আপনি? এখানে উল্টা পাতা তেল দিও না, একটা গাড়ি তো তেল দিও না, কথা তো শুনছেন না ভাই। জায়গা নিয়েছো বাবা চাচা, উল্টো পাতা তেল দিচ্ছেন কেন? বারবার নিষেধ করতে উল্টো লাইনে তেল দিবেন না। যে মানে উল্টা পথে তেলটা দিচ্ছে, আসলে এটা কিভাবে সম্ভব? আমরা তো নিষেধ করতেছি, আপনারা তো ইউনো স্যার বা এর সরকারের প্রতিনিধি হিসাবে এখানে আছেন, তা আপনাদের তো একটা কর্তৃত্ব আছে, সেক্ষেত্রে আপনারা নিষেধ করছেন, শুনছেন না? প্রশাসনের কথা শুনছে না, যেটা তো প্রশাসনও কোনো কাজ করছে না। দলীয় লোকজন আছে, তারা ঢুকাই দিচ্ছে। আমরা এখানে কি করতে পারি বলে? আমরা তো এখানে মারামারি করতে পারি না। প্রশাসনের লোকজনও তো এখানে আছে, তাদের দায়িত্বটা কি? তারা গেট থেকে কেন ঢুকাচ্ছে? সরকারি চাকরিজীবীদের দেবো, ঠিক আছে, তাদেরকে পরিচয়পত্র সহ পুলিশে গাড়ি ঢুকাবে, কিন্তু তারা সব ঢুকে দেয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে প্রশাসন সঠিকভাবে কাজ না, করছে না? এখানে প্রশাসনও সঠিকভাবে কাজ করছে না, দলীয় লোকজনও আছে, সবাই জানে না। এখন আমরা তো মারামারি করতে পারি না। এই মাসে থেকে তেল দিয়েছেন এই যে ঢুকাচ্ছে এই এটাই বলছি, আমরা এখানে বারবার নিষেধ করছি, যদি কথা তারা না শোনে। আবার আপনি পুলিশ জমিলে গাড়ি গাড়ি ভেঙে দিলেন এখানে প্রশাসনকে তো বলাই আছে, ম্যাজিস্ট্রেট গাড়ি থেকে বলে গেল যে না, এখানে পরিচয়পত্র ছাড়া কেউ না ঢোকে। তাহলে পুলিশ কেন ঢুকাচ্ছেন? এটা তো প্রশাসনের দায়িত্ব পালন না করে পুলিশের দায়িত্ব পালন না। এখানে তো প্রশাসনের দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন আপনাদের কথা কেন শুনছে না? কেন শুনছে না? এখন এটা তো প্রশাসনের ব্যাপার। প্রশাসন তো আমাদের আন্ডারে না। প্রশাসন হচ্ছে ইউনো আন্ডারে, এবং তারা চাকরি করে হচ্ছে ওসির আন্ডারে। তারা তো আমাদের আন্ডারে চাকরি করে। তার মানে ইউনো সির ইশারায় কাজটা করছে। অবশ্যই।